স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে গত এক যুগে যারা আত্মাহুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আন্দোলনের বাইরেও যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। মাহিলা ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কাজ বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে। এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের সহায়তা করে ঘোষণা দেন, আন্দোলনের শহীদদের স্মরণে তাদের স্ব এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারেক রহমান বলেন, আন্দোলনের বাইরেও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।